রাজনৈতিক কর্মসূচির চেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই কর্মসূচি হচ্ছে আমাদের ধর্মীয় কর্মসূচি। আমরা মুসলমান হিসাবে বায়ে বায়ে কাঁধে কাঁধ মিলে আজকের এই কর্মসূচিতে অবস্থান নিয়েছি। বন্ধুরা, আজকের এই কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর মহানগর ছাত্র দলের সর্বস্তরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। বন্ধুরা, বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছেন, ইসরায়েলের যত আস্তানা আছে সকল আস্তানার প্রতিবাদ তোমরা রাজপথে করো। আমরা তাই রাজপথে অবস্থান নিয়েছি। বন্ধুরা, বলতে চাই, ইসরায়েলের যত আমদানিকৃত পণ্য বাংলাদেশে রয়েছে সবগুলোকে বয়কট করেছি আমরা। আমাদের যত প্রতিষ্ঠান রয়েছে দেশীয় পণ্যের ইসরায়েলি নামদারি, কিন্তু আমরা আগে বিচার বিশ্লেষণ করব, তারপরে হামলা দেখব আমরা হামলা করব কিনা। আমরা দেখেছি বাটায় হামলা হয়েছে, আমরা দেখেছি কেএফসিতে হামলা হয়েছে। যারাই হামলা করেছে, যারাই দুষ্কৃতিকারী, তাদেরকে অতি বিচারের আওতায় আনতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ, যেখানে যেখানে হামলা হয়েছে সেই হামলাকারীদের চিহ্নিত করুন এবং বিচারের আওতায় আনুন। আজ থেকে গাজীপুর মহানগরে যে সকল দোকান ব্যবসায়ীদের ইসরায়েল পণ্য বিক্রি করছেন তাদের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, আপনারা অনেক বিলম্বে ইসরায়েল পণ্য বর্জন করবেন। বন্ধুরা, আপনারা জানেন জাতীয়তাবাদী ছাত্র দল একটি সুশৃঙ্খল সংগঠন। নেতৃবৃন্দ উপস্থিতি, আমরা কেউ সুশৃঙ্খল ভাবে আমাদের ব্যবসায়ীদেরকে অনুরোধ করব যেন ওনারা ইসরায়েল পণ্য বর্জন করেন। ইসরায়েল অবৈধভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে দখল করেছে। 1948 সালে জোরপূর্বক ইহুদিরা ওখানে বসতি স্থাপন করেছে। ওইখানে ইহুদিদের কোনো অবস্থান কখনোই ছিল না, ইহুদিদের কোনো ভূখণ্ড ছিল না। এটা ছিল ফিলিস্তিনের ভূখণ্ড, ফিলিস্তিন রাষ্ট্রের এইটা ভূখণ্ড ছিল। কিন্তু আন্তর্জাতিক শক্তির ষড়যন্ত্রের অংশ হিসাবে, পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্রের অংশ হিসাবে সেখানে জোরপূর্বক ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে। বন্ধুগণ, ইসরায়েল একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে প্রতিষ্ঠার পর থেকে গাজায় সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে, অব্যাহতভাবে মানবতা বিরোধী অপরাধ চালিয়ে যাচ্ছে। শিশুদের হত্যা করেছে, মা হত্যা করেছে, বোনদের হত্যা করেছে, ধর্ষণ করেছে, লুটপাট করেছে, আন্তর্জাতিক অপরাধ করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে। বন্ধুগণ, অব্যাহতভাবে তাদের এই অপরাধ চলছে। আমরা আগেও এই অপরাধের তীব্র নিন্দা জানিয়েছি, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি জানিয়েছে এই হামলা বন্ধ করতে হবে অবিলম্বে এবং ইসরায়েলকে, এই সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েলকে বিচারের আওতায় আনতে হবে। বন্ধুগণ, এই ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্র আর কোনো শান্তি চুক্তি মানে না। পশ্চিম তীর গাজার অংশ, ফিলিস্তিনের অংশ, রাফা ফিলিস্তিনের অংশ, এটা শান্তি চুক্তিতেই ছিল। কিন্তু ওই সন্ত্রাসী ইসরায়েলি রাষ্ট্র সেই শান্তি চুক্তি মানছে না, যার ফলশ্রুতিতে তারা ফিলিস্তিনে হামলা চালিয়েছে। আমরা জাতিসংঘের কাছে আবেদন জানাই, ওআইসি কে বলবো, জাতিসংঘকে বলবো, আন্তর্জাতিক সম্প্রদায়কে বলবো, আপনারা মানবতার পক্ষে দাঁড়ান। ফিলিস্তিনে মানবতা লঙ্ঘন হচ্ছে, ফিলিস্তিনে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে, ইসরায়েল রাষ্ট্র মানবতা বিরোধী অপরাধ করছে, ইসরায়েলের সন্ত্রাসী গোষ্ঠী মানবতা বিরোধী অপরাধ করছে। আপনারা এখনই এই অপরাধ থামান, এই আন্তর্জাতিক অপরাধ, মানবতা বিরোধী অপরাধ থামান, অন্যথায় বিশ্বের সকল মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে আমরা এই গাজায় এই সন্ত্রাসী হামলার বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং এই হামলা প্রতিহত করব। বন্ধুগণ, এই হামলা আমরা প্রতিহত করব। বন্ধুগণ, আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1980 সালে বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিনি যোদ্ধাদের ছবি সংবলিত ডাক টিকিট চালু করেছিল। বেগম খালেদা জিয়া ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সহানুভূতিশীল ছিল। যখন ফিলিস্তিনে হামলা হয়েছে, প্রধানমন্ত্রী হিসাবে বেগম খালেদা জিয়া প্রতিবাদ জানিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজ থেকে 1.5 বছর আগে যখন ফিলিস্তিনে হামলা হয়, তখন তিনি টুইট করে আন্তর্জাতিক সম্প্রদায়কে বলেছেন যে আপনারা এখনই এই হামলা বন্ধ করেন এবং শান্তি আলোচনা করেন, এই হামলা বন্ধ করেন। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় কর্ণপাত করেন। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে বলবো, আপনাদের যে অস্ত্র ব্যবসা আছে, এই অস্ত্র ব্যবসার হাতিয়ার মানবতার বিরুদ্ধে অস্ত্র ব্যবসা হতে পারে না। আপনারা অস্ত্র ব্যবসা করতেছেন মানবতার বিরুদ্ধে দাঁড়িয়ে, মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যে সমস্ত অস্ত্র মানুষের উপর ব্যবহার করার কথা নয়, সেই অস্ত্র আমার ভাই বোনদের উপর ব্যবহার করা হচ্ছে। আমরা তীব্র নিন্দা জানাই।